আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, maaelectronics সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তা আমি আজকে দেখাবো যে আমরা অ্যাম্প্লিফায়ারে ভোল্টেজ দেওয়ার জন্য যে আমরা পাওয়ার সাপ্লাই বা ট্রান্সফর্মার ব্যবহার করি সেটা কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওটা আপনাদেরকে দেবো, কারণ আমার নেক্সট ভিডিওতে অ্যাম্প্লিফায়ারের ভিডিওগুলো চলে আসতেছে। তা আমি আজকে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব যে এটা কীভাবে আপনারা এই ফিল্টারিং সার্কিটটা তৈরি করবেন। এটা ফিল্টারিং সার্কিটও বলে, পাওয়ার সাপ্লাইও বলে। তা এটা পাওয়ার সাপ্লাই করতে হতে যা যা লাগবে, আমি এখানে ব্রিজ একটা রেকটিফায়ার ডায়োড ব্যবহার করব। আপনার চাইলে এরকম ধরনের রেকটিফায়ারও ব্যবহার করতে পারেন, এটা সাইডটা দিয়েও তৈরি করা যায়। তা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আমি আজকে এটা দিয়ে দেখাবো যে এটা দিয়ে কীভাবে তৈরি করতে হয়। চারটা ক্লিপ আমি ডায়োডের সাথে লাগাবো যাতে এটা খোলার সুবিধার জন্য। আর আমার হাতে যে দুইটা ক্যাপাসিটার ব্যবহার করব, 8-10 সেট অনেক সুন্দর বাজানো যাবে। 8-10 সেটের জন্য আমি ফিল্টারিংটা করব 100 ভোল্ট এবং 10,000 ইউএফ দুটা ক্যাপাসিটর ব্যবহার করব। তা ক্যাপাসিটর দুটা আমি আগে একটু সংযোগ করা ছিল, আমি এটাই দিয়ে আপনাদেরকে আজকে দেখাবো যে এটা দিয়ে কীভাবে আপনারা ফিল্টারিং করবেন। এখানে আমি 220 ভোল্ট ইনপুট করব সরাসরি। এখানে আমি 45/45 পাবো। তাই এটা হলো এখানে 45, এটা 45, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। আর এখানে দেখতে পাচ্ছেন এই দুটো থেকে 12 ভোল্ট ইনপুট হবে, মানে কুলিং ফ্যান চালানোর জন্য বা আপনি বেস্টন সার্কিটে ভোল্ট দেওয়ার জন্য, মানে ভলিউম সার্কিটে ভোল্ট দেওয়ার জন্য। তা আমি এ তারগুলোতে ইনসুলেশন থাকে, এটা আপনারা এরকম সিরিজ কাগজ দিয়ে ঘষে নিতে পারেন, অথবা যেরকম কিছু ছুরি ব্যবহার করে এভাবে ঘষিয়ে তুলে নিতে পারবেন। তা আমি এই তিনটে কাজের সুবিধার্থে আমি একটু ঘষে নিয়েছি। আমি এই দুটো আপনাদেরকে একটু ঘষে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে ইনসুলেশনটা থাকে, আমি এটা একটু ঘষে নিব। সিরিজ কাগজ দিয়েও হয়, আপনার যে কোনো ইয়ে দিয়েও উঠে নিতে পারবেন। এখানে একটা পাতলা আবরণ থাকে, এটা যদি না উঠে নেন তাহলে কানেকশন হবে না। আমার এটা ঘষা হয়ে গেছে, এই তিনটা আমার ঘষা হয়ে গেছে। তা আমি এখন কানেকশনটা আপনাদেরকে এখানে একটু দেখিয়ে দেবো। তা আমরা এসি ভোল্টেজটা দেওয়ার জন্য আমরা এরকম দুটা কেবল ব্যবহার করব। এখানে যে এসি লেখা আছে আমরা এখানে এটা লাগিয়ে দিলাম, এটা আমার লাগানো হয়েছে। আর কর্নারে মানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে সোজা, মানে এরকম সোজা না, আপনার এই জায়গার থেকে সোজা আমরা এই টার্মিনালটাতে এখন লাগিয়ে দেব। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, এই কানেকশনটা অবশ্যই একটু ফলো করে লাগাবেন আপনারা। এসি সোজা যে প্রান্তটা আছে আমরা এখানে একটা কানেকশন করলাম, আর এর কর্নারে অপোজিট কর্নারে এখানে আমরা একটা কানেকশন করলাম। এখন আমরা যে এখানে যে দুইটা তার আছে আমাদের এই যে 45/45, আমরা এখন এই দুটার সাথে এটা কানেকশন করে দেব। অবশ্যই এটা আমরা কানেকশন করার সময় একটু ভালো করে কানেকশন করব। আমাদের একটা সাইড কানেকশন করা হয়েছে, আরেকটা 45/45 আমরা দুইখানে দুটা এসি তারটা আমরা ডায়োডের সাথে লাগিয়ে নিব সুন্দর করে। এখন যাতে এটা ছুটে না যায় অবশ্যই আমরা এখানে সোল্ডারিং করব। এটা আমার সোল্ডারিং করা হয়ে গেল, আমি এটা সুন্দর করে সোল্ডারিং করে নেব। বাস, তা আমার এটা সোল্ডারিং করা হয়ে গেছে। আমি যে অতিরিক্ত লেগগুলো আছে আমি এখন এগুলো একটু কেটে নেব। এই লেগগুলো আমি এখন কেটে নেব। আমি এখন এখানে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হলো এম্পিয়ার টিউব, আমি এটা দিয়ে ইনসুলেশন করে নেব যাতে শর্ট সার্কিট না হয় একটার সাথে। আপনার চাইলে এখানে কষ্টভাবে ব্যবহার করতে পারেন, যার হাতে যেটা আছে অবশ্যই সেটা দিয়ে করবেন, সমস্যা নেই। আমার এই দুটো হয়ে গেছে। এখন থাকলো আমার মাঝখানে গ্রাউন্ড টার্মিনালটা। এখন আমার এখানে দুটো হয়ে গেছে, আর আমরা যে আমার হাতে যে লাল কেবলটা দেখতে পাচ্ছেন লালটা হলো পজিটিভ, আমরা এখানে পজিটিভে লাগিয়ে দেব।
এখানে দেখতে পারতেছেন যে পজিটিভ টার্মিনালটা, এখানে আমরা পজিটিভটা লাগিয়ে দিব। আমরা পজিটিভটা লাগিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের এর কর্নারে যে অপোজিট সাইডে একটা টার্মিনাল ফাঁকা থাকে, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ। আমাদের নেগেটিভটাও কানেকশন করা হয়ে গেছে। আমরা এখন ক্যাপাসিটরটা কানেকশন করব। ক্যাপাসিটরটা যখন আপনারা কানেকশন করবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো সাইডটা এটা হচ্ছে আমাদের পজিটিভ, এই লেগটা হচ্ছে আমাদের পজিটিভ। আর এখানে দেখবেন যে এইভাবে এরকম কালো বা যে কোনো কালার থাকতে পারে, চিহ্ন করে থাকবে, যে সরু চিহ্নটা থাকবে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। মানে এই সোজা যে টার্মিনালটা থাকবে এটা হচ্ছে আমাদের নেগেটিভ। এই পাশে দেখতে পাচ্ছেন যে এই সাইডটা থেকে এটা হচ্ছে আমাদের নেগেটিভ। অর্থাৎ ক্যাপাসিটর যখন আমরা কানেকশন করব তখন একটা সোজা মানে দুইটা নেগেটিভ সাইড একদিকে থাকবে ক্যাপাসিটর। যদি আমরা সাইডটাও কানেকশন করি সেম এরকমভাবেই দুটো থাকবে, আবার এই সাইডে আবার এই দুটো দিকে থাকবে। তো এখন আমি এই দুটো লেগ আমি শর্ট করে দেবো, মানে অর্থাৎ একটা নেগেটিভ আর একটা পজিটিভ, যেখানে আমাদের ট্রান্সফরমারের গ্রাউন্ডটা আসে এখানে কানেকশন হবে। এখন দেখতে পাচ্ছেন যে আমার একটা নেগেটিভ একটা পজিটিভ আমি এই দুটো সোল্ডারিং করে নিয়েছি, মানে এই দুটো লেগ আমি একত্র করে দিলাম। তা আমার এই দুটো টার্মিনাল একত্র করার পর আমাদের যে এই যে ট্রান্সফরমার থেকে আসবে যে লাইনটা, যে গ্রাউন্ডটা ডাবল ওয়ারের, এটা মাঝখানে আমাদের কানেকশন করতে হবে। এটা কানেকশন করার জন্য আমি একটু এম্পিয়ার টিউব ব্যবহার করব। আমাদের যতটুকু লাগবে আমরা এতটুকু সোল্ডারিং করে দিব। আমরা এটা যে কোনো এক জায়গায় করে দিলেই হবে, সমস্যা নেই। আমি কাজের সুবিধাতে আমি এই লেগের সাথে এটা কানেকশন করে দিব। তাই এটা আমার সোল্ডারিং করা হয়ে গেছে। এখান থেকে আমরা সার্কিটে গ্রাউন্ড লাইনটা দিব। আমরা এটা এখানে লাগিয়ে দেব। অবশ্যই এটা ভালোভাবে করে সোল্ডারিং করবেন। এটা আমার সোল্ডারিং করা হয়ে গেছে। তো এখন আমাদের যে ডায়োডের থেকে যে পজিটিভ আর যে নেগেটিভ ওয়্যারটা আছে, আমরা এখন ক্যাপাসিটরের যে নেগেটিভ সাইডটা আছে এখানে আমরা এটা সোল্ডারিং করে দিব। আর এপাশে যে একটা টার্মিনাল খালি আছে সেখানে আমরা এটা সোল্ডারিং করে দেব। আমরা এটা কানেকশন করার সময় অবশ্যই একটু সোল্ডারিংটা এটা ভালো করে নেব। একটু রাংটা ধরিয়ে নিছি যাতে একটু সোল্ডারিং করতে ভালো হয়। এখন আমরা যে নেগেটিভটা আছে, আমাদের যে ক্যাপাসিটার নেগেটিভ সাইডটা আছে, আমরা এটা নেগেটিভে কানেকশন করব। এটা আমাদের নেগেটিভটা কানেকশন করা হয়ে গেছে। এখন আমরা পজিটিভ সাইডে আমরা পজিটিভটা কানেকশন করব। যে এখানে আমার পজিটিভ কানেকশনটা আমি এখানে নিয়ে কানেকশন করে দিলাম। আপনারা যখন এটা সোল্ডারিং করবেন অবশ্যই একটু ভালো করে সোল্ডারিং করবেন যাতে এটা খুলে না যায়। তো আমাদের এখানে
কানেকশন করা হয়ে গেছে। এখন নেগেটিভ সাইডটাও আমরা এখানে কানেকশন করব। এসির কোনো নেগেটিভ পজিটিভ নাই, এখানে আমরা যে কোনো এক পাশে লাগিয়ে দিলেই হবে। এটা সুন্দর করে এটা আমার ইনসুলেশন হয়ে গেল। যাতে এটা সরানামা না করে সেক্ষেত্রে আমি এটা দুটা টাই কেবল দিয়ে এটা আমি লাগিয়ে দিলাম। তো আমাদের এসি কোডটা কানেকশন করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এসি কোডটা কানেকশন করা হয়ে গেছে। আর আমরা এখন আমাদের এটা যে ভোল্টেজটা ঠিক আছে কিনা এটাতে আমরা চেক করার পালা। আমি ইন টোটালে সংক্ষেপে আমি আরেকটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের ট্রান্সফরমারে যে গ্রাউন্ড কানেকশনটা থাকবে এখান থেকে দেখেন আমি যে ক্যাপাসিটারে মানে দুটো সাইড, এটা হচ্ছে আমার নেগেটিভ, এই পাশেও নেগেটিভ, মানে একটা নেগেটিভ একটা পজিটিভ, যে মাঝখানে দুটো, এই দুটো আমি শর্ট করে নিয়েছি। এই দুটো থেকে আর মাঝখানে যে আমার ট্রান্সফরমার থেকে যে গ্রাউন্ডটা থাকে এই গ্রাউন্ডটা আমরা দুই পিনের যে কোনো এক জায়গায় সোল্ডারিং করে দিয়েছি। আমি এই পাশে সোল্ডারিং করেছি, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। এটা আমার সোল্ডারিং করা হয়ে গেছে, আর এইখান থেকেই আমি আরেক টার্মিনাল থেকেই একই তার থেকেই আমি এটা গ্রাউন্ডটা নিয়েছি। আর এই পাশ থেকে যে 45, এই পাশে 45, এখান থেকে দুটো যে আমার এসি টার্মিনাল বাড়িয়েছে এই এসি দুটো আমি ডায়োডের সাদা দুই পাশে দুটো লাগিয়ে দিয়েছি। এখানে যে এসি লেখা আছে এখানে একটা কানেকশন করেছি, আর তার কোনারেই এই পাশে এখানে আমি আরেকটা কানেকশন করেছি। আর আমাদের ডায়োডে এখানে যে পজিটিভ আছে এখানে পজিটিভটা আমি ক্যাপাসিটার থেকে আরেকটা তার নিয়ে এখানে আমি ক্যাপাসিটার পজিটিভে লাগিয়ে দিয়েছি। আর এই পাশে এই কোনার থেকে এখানে এটা আমার আছে নেগেটিভ, আমি এই নেগেটিভটা এখান থেকে নিয়ে এই ক্যাপাসিটার আমি নেগেটিভ জায়গায় লাগিয়ে নিয়েছি। তা এখন আমাদের ভোল্টেজটা চেক করে পালা। আমরা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আমার সিরিজ ল্যাম্প টেস্টিং বোর্ড, এখন আমরা কানেকশন করেছি। আমি এখন ভোল্টেজটা চেক করব। ভোল্টেজটা চেক করার জন্য এখানে আপনারা একটু লক্ষ্য করবেন যে এটা হচ্ছে আমাদের পজিটিভ, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ, আর এটা হচ্ছে গ্রাউন্ড। আমি পজিটিভটা এখানে আমি আপনার মিটারে রিডিং দিতে পারেন, এটা ডিসি ভোল্ট, আমি পজিটিভটা লাগিয়ে নিলাম আর এটা আমি গ্রাউন্ডে লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমরা ফিল্টারিং করার পর আমার 72 ভোল্ট। আর আমি এখন আমার নেগেটিভটা দেখব যে আমার নেগেটিভটা আমার এই প্রুফটায় কত ভোল্ট আছে। আমি যদি নেগেটিভ আর পজিটিভ নেই এখানে আপনারা ভোল্ট দেখতে পাচ্ছেন 145 ভোল্ট। আর আমি যদি এখান থেকে সিঙ্গেল একটা ভোল্টেজ নেই মানে একটা ক্যাপাসিটার থেকে নেই সেখানে আমার ভোল্ট আছে 72 ভোল্ট। ফিল্টারিং করার পর যেহেতু আমার 100 ভোল্টের ক্যাপাসিটার এখান থেকে অটোমেটিক ভোল্টেজ একটু বাড়বে। আপনারা অবশ্যই এটা আপনারা একটু নিজের সেফটি নিয়ে কাজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন 72 ভোল্ট, আর আমি যখন এখান থেকে নিতেছি 145 ভোল্ট, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। অবশ্যই আপনারা এটা হাত দিয়ে ধরবেন না, কারণ এটা কিছুক্ষণ চার্জ ধরে রাখে, যার কারণে এটা আমি এখন একটা শর্ট করে নেব একটা প্লাসের মাধ্যমে। অবশ্যই একটু ফায়ার করবে। আমি লাইনটা খুলে নিলাম। এখানে যে আমার 3টা তার আছে আর এটা আমার শর্ট করে নিতে হবে, কারণ আমার যে ক্যাপাসিটরগুলো এটা কিছুক্ষণ চার্জ ধরে রাখে। ডাইভার নিয়েছি আমি এখানে নেগেটিভ আর যেটা আছে এটা পজিটিভ, আমি এটা একত্র করে দেবো এই দুটো টার্মিনাল। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বিশাল আকার, এটা কীভাবে কানেকশন করতে হয় আপনারা এটা বুঝে গেছেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে দেখাবো যে এই ধরনের সার্কিটটা দিয়ে কীভাবে অ্যাম্প্লিফায়ার তৈরি করবেন একদম সহজ হইতে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার।